এই শরীয়তপুর জেলা আমরা দেখি যে দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে, পদ্মা সেতুর এপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর শরীয়তপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে। কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি, যে রাস্তা দিয়ে আসলাম, মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি, একবার হিমালয় দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে একবার ওই যে কিলিমানজারো রয়েছে কিংবা রকি পর্বত, আলপাস মাউন্টেন, সেগুলো দিয়ে যাচ্ছি। একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে, একবার হৃৎপিণ্ড পাকস্থলীর জায়গায় চলে যায়। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে, এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায়। আমরা শরীয়তপুরের হসপিটালগুলোর গল্প শুনলাম। শরীয়তপুরের হসপিটালগুলোতে নাকি এক একটা বেড পাওয়ার জন্য দালালদেরকে টাকা দিতে হয়। শরীয়তপুরের হসপিটালগুলোতে নাকি যখন ডক্টর তার অফিসে থাকার কথা, ডক্টর তার রুমে থাকার কথা, সেখানে না থেকে ওই ব্যক্তিগত চেম্বারে গিয়ে বসে থাকে। শরীয়তপুরের হসপিটালগুলোতে নাকি যেই অপারেশন কালকে হওয়ার কথা সেই অপারেশন হওয়ার সিরিয়াল 10 দিন পরে দেয়, তাও টাকার বিনিময়ে দেয়। এই যে সিন্ডিকেট, যে সিন্ডিকেট গুলো শরীয়তপুরের হসপিটালে চলে, ভূমি অফিসে চলে, আদালতে চলে, থানায় চলে, সেই সিন্ডিকেট গুলো এই ছাত্র জনতা আর কি সমর্থন করে? আমরা শরীয়তপুরের যারা দায়িত্বে রয়েছে, প্রশাসন বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই, বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি গরু ছাগল রয়েছে, ওই ওবায়দুল কাদের মতো হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে, আপনি ভারতও পাবেন না, আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে। আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি, এই 2016 সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে, এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে, আমার যে মা, আমার যে ভাইয়ের সহধর্মিনী, আমার যে বোন, আমার যে বাবা, আজও যখনই সুযোগ হয়, যখনই আমাদের সামনে আসে, তখনই অজরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের, সেই সন্তান হারা পিতামাতার, সেই যে স্বামী হারা স্ত্রী, তাদের প্রত্যেকের এই যে বিচারটি, যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি ফ্যাসিস্ট হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে, সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কিনা? আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে সেই বিচার চাই কিনা? এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্নভাবে পুলিশি নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা করেছে সেই বিচার আমরা চাই কিনা? আমরা এই শরীয়তপুর, এই উন্মুক্ত মঞ্চ, এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, যতদিন না এই খুনি ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং তার যারা দোসর এই গণহত্যার সাথে যুক্ত ছিল, যতদিন না তাদের বিচার হচ্ছে, ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। যদি এটি হয়, আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যাকারীদেরকে প্রমোট করার, রাজনীতি করার একটি বেসরকারিভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এই যে ছাত্র জনতা, সবচেয়ে ভালো লাগছে আজকে আমার মনে হচ্ছে এখানে ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপস্থিতির হার অনেক বেশি। সেই জায়গা থেকে ছাত্র সমাজকে একসাথে দেখিয়ে দিতে হবে, এখন সময় নেই কাউকে পিছনে রাখার, কাউকে সামনে রাখার, সবাই হচ্ছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু শরীয়তপুর নয় বরং শরীয়তপুরকে বাংলাদেশের একটি রোল মডেল করে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশের ফ্যাসিবাদ বিলুপ্তি কিভাবে হবে এবং আগামীর বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক যে বন্দোবস্ত কেমন হবে সেটি নির্ধারণ করার। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই শুধু বলি, আপনাদের মতো মেধাবীদের হাত দিয়ে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাক, গড়ে উঠুক নতুন বাংলাদেশ, আর সেই বাংলাদেশের নেতৃত্বে থাকুক আমাদের এই শরীয়তপুর।